টুবাই ইউটিউব চ্যানেল প্রীতম গোস্বামীর ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এখন এখানে আপনাদের সামনে পাউরুটির পান্তুয়া বানাবো। পাউরুটির পান্তুয়া বানাতে গেলে প্রথমে আমাদের লাগবে স্লাইস রুটি আর চিনি, এলাচ, তেজপাতা, আমুল দুধ, লিকুইড দুধ, ঘি, তেল। আমি এখন পাউরুটিটাকে কেটে নেব। পাউরুটির সাইডের অংশগুলি ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে পাউরুটিটাকে মাখবো। আমি এখন পাউরুটিটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পাউরুটিটাকে কাটা হয়ে গেল। এখন আমি টুকরো করে ছিঁড়ে নিচ্ছি পাউরুটিটাকে ছিঁড়ে আমি সব রুটিগুলি একে একে ছিঁড়ে নিচ্ছি। পাউরুটিটাকে ছিঁড়ে নিয়ে আমি একে একে উপকরণগুলি দেব। প্রথমে দিলাম আমুল দুধ। 50 গ্রাম আমুল দুধ দিলাম। তারপরে দিলাম ঘি। দুই 3 চামচ ঘি দিলাম। ঘিটা দিলে টেস্ট হয়, না দিলেও হয়, কিন্তু দিলে টেস্টটা হয়। এখন আমি লিকুইড দুধ দিয়ে এখন পাউরুটিটাকে মেখে নেব চটকিয়ে। ভালো করে মাখলে পান্তুয়াটা খেতে ভালো হয়, মুলাম হয়। পাউরুটিটা মাখা হয়ে গেল। আমি এখানে 50 গ্রামের মতন লিকুইড দুধ নিয়েছিলাম, সবটা লাগেনি। এখন আমি এটাকে গোল শেপে করব। হাতে নিয়ে গোল গোল করে রসগোল্লার মতন করব। আপনারা যেরকম পারেন করতে পারেন, চ্যাপটাও করতে পারেন, গোলও করতে পারেন। গোল করলেই ভালো হয় পান্তুয়াটা। আমার এখন রসগোল্লাটা গোল করা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অন করব। রসগোল্লাটাকে আমি এখন ভেজে নেব। সাদা তেল দিয়ে আমি এখন ভেজে নেব। তেলটা গরম হোক। আমার এখন তেলটা গরম হয়ে গেছে। আমি পান্তুয়াটা ছেড়ে দিচ্ছি তেলের জন্য, একটা একটা করে। লাল লাল করে ভাজা হলে উঠিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা ভাজা করছি। এটা ভাজা হতে হতে আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে আমি একটু মিষ্টি রসটা করে নিচ্ছি। মিষ্টি রসটা করার জন্য আমার লাগবে 2খানা তেজপাতা আর এলাচ আর 1 বাটি চিনি। রসটা হতে থাকে। একটা বাতাসা দিয়ে দিয়েছি আর এটা ভাজা হচ্ছে। আমার এখন এটা ভাজা হয়ে এসছে, আর একটু বাকি আছে। ততক্ষণ আমার মিষ্টি রসটা হচ্ছে, শিরাটা। এটা হয়ে গেলে, শিরাটা হয়ে গেলে এগুলি মিষ্টি রসে চড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। খেয়ে আমাকে এখানে বলবেন কেমন হয়েছে রান্নাটা। আমার এখন এটা ভাজা হয়ে গেছে। আমি এখন মিষ্টি রসে দিয়ে দিচ্ছি।
পান্তুয়াটা দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে, টকবক টকবক করে কিন্তু ফুটছে, খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। একটু ফুটুক, ফোটানোর পরে আমি গ্যাসটা অন করে দেবো, একটু নাড়া দিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু আমার দাদুর থেকে আমি শিখেছি, এই পাউরুটি রসগোল্লা করা, পান্তুয়া। গ্যাসটা আমি এখন অফ করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। অফ করো। পান্তুয়াটা এখন আমি খুলে দেখব কেমন হয়েছে। ও খুব সুন্দর হয়েছে পান্তুয়াটা, ও টুবু টুবু, খেতে যা সুন্দর হবে না। ও দেখুন আপনারা কত সুন্দর হয়েছে পান্তুয়াটা, দেখুন মুলায়ম সফট। আপনারা কিন্তু বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রীতম গোস্বামীর চ্যানেলে আপনারা লাইভ ও কমেন্ট করে জানাবেন। প্রীতম গোস্বামীর চ্যানেলে সুস্বাগতম। আমার পান্তুয়া কমপ্লিট।